হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখুন বন্ধুরা, এখানে কাঁঠাল নিয়েছি। আমি আজকে কাঁঠালের রস দিয়ে পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি কাঁঠালের রস বের করে নেব। কাঁঠালের রস বের করার জন্য এরকম একটা আমি দড়ি নিয়েছি, ছোটো দড়ি। দেখুন আমি সবগুলো কাঁঠালের রস বের করে নিয়েছি। আর কতগুলো কাঁঠাল থেকে দেখুন ছাপা এইটুকু বেরিয়েছে। আমার কিন্তু অনেকগুলোই রস হয়েছে। দেখুন এখানে নিয়েছি আমি কাঁঠালের রস বের করে নিয়েছি। আর এখানে পাটিসাপটা বানানোর জন্য আমি আজকে আটা সুজি দিয়ে পাটিসাপটা বানাবো। এক বাটি আমি আটা দিয়ে দিলাম। আর দেখুন সুজি এখানে 2 চামচ মতো নিয়েছি, দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। দেখুন আগে কিন্তু আমি কাঁঠালের রস দিয়ে মেখে নিয়েছি। এখন আমি দুধ দিব। একবারে দুধ দেওয়া যাবে না, অল্প অল্প করে দুধ দিয়ে গুলিয়ে দিতে হবে। একটু নরম করতে হবে, পাটিসাপটা যেহেতু বানাবো। দেখুন আমি কিন্তু ভালো করে দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এখানে দুধ না দিয়ে জলও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি দিয়ে দেব চিনি। আমি নিয়েছি এখানে গুঁড়ো চিনি। চিনিটা আপনাদের যেরকম মিষ্টি পছন্দ করবেন সেই রকমই দিবেন, যেহেতু কাঁঠালের রস মিষ্টি। আর আপনারা এখানে গোটা চিনিও ব্যবহার করতে পারেন। আবারও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন চিনি দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ। আবারও মিলিয়ে নেব। দেখুন আমি ভালো করে মিলিয়ে নিয়েছি। এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে আমি পাটিসাপটার পুর বানিয়ে নেব। আমি এখন পুর বানিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি ঘি। আপনারা কিন্তু সাদা তেল দিয়েও ভাজতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সুজি। ভালো করে ভেজে নেব। দেখুন সুজি আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব দুধ। দুধ আমি আগেই জাল করে রেখেছি, দিয়ে দিচ্ছি। দেখুন দুধ কিন্তু আমার শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব চিনি। এখানে হাফ বাটি চিনি নিয়েছি, দিয়ে দিচ্ছি। চিনিটা আপনার পছন্দ মতো আপনারা ব্যবহার করবেন। চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু একটু জল বেরিয়ে যাবে। দেখুন চিনি গলছে আর একটু পাতলা হয়ে গেছে। আবারও আমি শুকনো করে নেব, যেহেতু আমি পাটিসাপটায় দেব পুর হিসাবে, তাই একটু শক্ত না হলে হবে না। আর এই পর্যায়ে আপনারা কিন্তু কাজু কিশমিশ গুঁড়ো করে দিতে পারেন। আমি কিন্তু কোনো কিছুই ব্যবহার করছি না, নর্মালভাবে করছি। দেখুন আমার কিন্তু পাটিসাপটার পুর একবারে রেডি। আর ঠান্ডা হলে আরও একটু গাঢ় হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তো এখন আমি নামিয়ে নেব। এইদিকে দেখুন আমার ব্যাটার
দেখুন কতটা টাইট ছিল, এখন কিন্তু যেহেতু চিনি দেওয়া আছে এখন কিন্তু একটু পাতলা হয়ে গেছে। তো এটাই আমার একদম পারফেক্ট পাটিসাপটা বানানোর জন্য। এখন আমি পাটিসাপটা বানিয়ে নেব। এখানে দেখুন একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি আর একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এক হাতা করে বেটার দিয়ে দিব। এইভাবে একটু পাতলা করে নিব। দেখুন দিয়ে দিয়েছি। আর এইখানে দেখুন সুজির পুরটা কিন্তু শক্ত হয়ে গেছে। পুর দিয়ে দিব। দেখুন আমি পাটিসাপটায় পুর দিয়ে দিয়েছি। এবং এইভাবে কিন্তু সহজেই ভেজে নেওয়া যাচ্ছে। এটা আমার হয়ে গেছে, উঠিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা সবগুলো পাটিসাপটা পিঠে আমার বানানো হয়ে গেছে। দেখুন কতগুলো হয়েছে আর কত সুন্দর হয়েছে পাটিসাপটা পিঠে। আপনারাও একবার এইভাবে বানিয়ে খাবেন, কারণ কাঁঠাল তো বেশি দিন থাকবে না আর খুব অল্প উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে দেখালাম। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।